সুদা নাই, অত সুদা নাই। আল্লাহ আছেন উপরে, আল্লাহ আছেন উপরে। আমি জাস্ট বিচার চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি। আমি আর কিছু জানতাম চাই না, আমি আর কিছু কইতাম চাই না আপনারা। আমি জাস্ট তারা আমার সামনে আনতাম, তারা নিয়ে আমার হাজির করতো, আমি জিকাইতাম। আমার একটা ইচ্ছা, আমি তারা জিকাইতাম। আমার বাইরে কেনে মারছে তারা, আমার নির্দোষ বাইরে, আমার নিষ্পাপ বাইরে তারা কেনে মারছে। আমি যতটা দিন হয়েছি একটা মানুষের কেউ বা করতে পারছে আমার ভাই কোনো দোষ। আপনারা কই, আপনারা তো মিডিয়ার মানুষ, আপনারা তো একটু কইও তারা সব জানি নাই। আপনারা কেউ কিন্তু আমার বাড়ি কোনো দোষ বা করতে পারছো নাই, তো দোষ কোনো দোষ নাই। ভাইয়া এদিনকার ঘটনা অনেকে জিজ্ঞাসা হয়েছি সপ্তাহ, এখন তো আর ঘটনা জানার কিছু রয়েছে না। এখন তো আসামিরে ফাঁসি দেওয়ার কথা। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত খেনে একজনকে ধরা হইল না। আমি জাস্ট ওটা জানতাম চাই, এখনো 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত খেনে একটা আসামিরে তারা ধরলো না খেনে। আমি শুধুমাত্র ওটা জানতাম চাই এখন পর্যন্ত। আরে ভাই ঘটনা তো কতজনে কতটা হয়েছে, কতজন আমরা কাছ থেকে জানিয়েছেন ঘটনা, আমরা সবাই হয়েছি ঘটনা। এখন তো ঘটনা জানার কিচ্ছু রয়েছে না, সবাই জানে আমার ভাই নির্দোষ। আমার বাইরে তারা মারছে, আমরা চকুর সামনে অনুপালাইয়া মারছে তারা। নুরুলের ফুয়া রনি, নুরুলের ফুয়া জনি, নুরুলের বউ হইল পারবিন, নুরুলের ফুরি হইল জেসি, নাসিমার ভাই হইল গিয়া আনোয়ার, নাসিমার ছেলে হইল গিয়া সুহান, নাসিমার ছেলে রুহান, নাসিমার ছেলে হইল ইমন। আরো তারা সাসাগরের ভাই একজন যে সালেমন আই থিঙ্ক নাম, তারা চিনি না। আরো আসলো 10-12 জন আসলো, তারা আমরা নাম চিনি না, দেখছি আমরা। মানে আমি মানে কিরকম কইতাম আপনারা, আমরা চোখের সামনে তারা কিলাখান দরজার লোক এখনো ভাঙ্গা আছে, আপনারা চাইলে ক্যামেরা করতে পারতা। আমার তোর দাগা ফেলো আছে, কিন্তু না তো আর দেখাইতাম পারতাম না এখন। আমি জাস্ট অতটুকু জানতাম চাই, এখনো পর্যন্ত খেনে বিচার হইল না। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত খেনে একটা আসামিরে তারা ধরতে পারলো না। আমি শুধুমাত্র অতটুকু জানতাম চাই, এত স্লো কিতার লাগে। আমি চাই যে তারার ফাঁসি হইতো, তারা এত স্লো কিতার লাগে বাংলাদেশের প্রশাসন। হ্যাঁ, আমি শুধু অতটুকু জানতাম চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তারারে এখন তো ডিজিটাল বাংলাদেশ, আমরা সবাই জানতাম এখন ডিজিটাল বাংলাদেশ। এটা যদি মানে আমরা যে বাংলাদেশে আছেন, আমরা আত্মীয় তারা সবাই করায়, এটা যদি এখন যদি বাংলাদেশে এরকম ঘটনা হইতো, তারা 2 দিনের সপ্তাহ একবার তন্ন বিতন্ন হয় তারা আনলো। হ্যাঁ, তাই এটা কিতার লাগে বাংলাদেশ, কিতা এখনো কিতার লাগে তো স্লো। এখনো খেয়ে প্রশাসনে ধরতে পারলো না একটা মানুষরে। এটা কি নিয়ম? এখন আমরা কি গ্যারেন্টি আছে? আমরা কি গ্যারেন্টি আছে? আমি জানতাম যে আমার নিরাপত্তা কি। আমার ঘরের ভিতরে আইয়া তারা, আমার রুমের ভিতরে তারা আমারে মানছে না। আমি তো একটা মেয়ে মানুষ, আমার তারা নারী নির্যাতন করছে। তারা আমার মারে মারছে, আমারে মারছে, আমার শাশুড়ে মারছে। এটা তো নারী নির্যাতন, খালি কোন অভিযোগ না, নারী নির্যাতনের অভিযোগ তার নামে আছে। আমি দিব গিয়া তারা মানে তারা কিতা করছে, আমরা মারছে। আইস কি নিরাপত্তা আছে আমার? আমার যে ফ্যামিলির এতটা মানুষ, আমার কি নিরাপত্তা আছে? আমি সেটা জানতাম চাই। আমি একটা কলেজ পড়ুয়া স্টুডেন্ট, আমি যে কলেজে যাইতাম পারতাম না, আমি টিউশন যাইতাম পারতাম না, আমি স্পোর্টে যাইতাম পারতাম না, আমি খাম শিখি, সেলাই টেলাই এটসেট্রা এটসেট্রা কত কিছু আমি শিখি, আমি কেন শিখতাম পারতাম না? আমি জানতাম চাই কিতা লাগি, আমার কিতা অধিকার নাই। স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা, কিতার লাগি এখনো পর্যন্ত আমরা এলাকান, এখনো কিতার লাগি বাংলাদেশের এই অবস্থা। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার ফুল আবেদন, আমি জানতাম চাই না, আমি কিচ্ছু কইবার মতো নাই। যে কই না আমার চোখে পানি নাই, তো যে কই না আমার চোখে পানি আছে নি নাই, কই থেকে তো পানি নাই তো চোখের মাঝে। আমার কাহিনী কইবার তো কিচ্ছু নাই এর মাঝে, কাহিনী কইবার আর কিচ্ছু রয়েছে না। আপনারা কিতা জানতে চাই? ওখানে আসামি নাই না আমার সামনে দিবে আপনারা। যদি বাংলাদেশে কোনো আইন থাকিয়া থাকে, যদি বাংলাদেশে কোনো প্রশাসন থাকিয়া থাকে, বাংলাদেশ থাকে তো সারা বাংলাদেশ জমি যাও, আমার অভিশাপ লাগবে সারা বাংলাদেশ। কোনো মানুষ করতে নেই, কোনো মানুষ না। যদি আমার ভাই বিচার আমি না পাই, মা চুকুর পানি, পয়নার পানি, অত সুদা নাই, অত সুদা নাই। আল্লাহ আছেন উপরে, আল্লাহ আছেন উপরে। আমি জাস্ট বিচার চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি। আমি আর কিছু জানতাম চাই না, আমি আর কিছু কইতাম চাই না আপনারা। আমি জাস্ট তারা আমার সামনে আনতাম, তারা নিয়ে আমার হাজির করতো, আমি জিকাইতাম। আমার একটা ইচ্ছা, আমি তারা জিকাইতাম। আমার বাইরে কেনে মারছে তারা, আমার নির্দোষ বাইরে, আমার নিষ্পাপ বাইরে তারা কেনে মারছে। আমি যতটা দিন হয়েছি একটা মানুষের কেউ বা করতে পারছে আমার ভাই কোনো দোষ। আপনারা কই, আপনারা তো মিডিয়ার মানুষ, আপনারা তো একটু কইলে তারা সব জানি নাই। আপনারা কেউ কিন্তু আমার ভাই কোনো দোষ বা করতে পারছো নাই, তো দোষ
কোনো দোষ নাই। আমার ভাইয়ে কোনো দল করছে না, কোনো কিচ্ছু নাই, কোনো লীগ নাই, কোনো আড্ডাবাজি নাই, কোনো কিচ্ছু নাই। আমার ভাই বাজারও গেছে কাইবা, বাজারও ফয়ন্তরে দিয়ে আড্ডা বাসিনি, কিচ্ছু নাই। আমার ভাই ঠিক তার লাগে আমার বাইরে তারা নৃশংস ভাবে আমার ঘরের ভিতরে আইয়া আমরা সামনে এখানে তারা মারতো সামান্য কিছু, সামান্য একটা বিষয় লাগে যে তারা এই খুন করতে পারে, তার কি নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নাই, সারা দেশের কোনো নিরাপত্তা নাই। তো আমি শুধুমাত্র তার ফাঁসি চাই, আমার সামনে তারা আনিয়া দিত, আমি জিকাইতাম খেলে আমার বাইরে তারা মারছে, বেশ শেষ। তার ফাঁসি আমি দেখতাম চাই নিজের চৌকে, নতুবা সারা দেশ জ্বলবো, সারা দেশ জ্বলবো। একটা পরিণত আমি যা চলে জানতাম চাই, বাংলাদেশে যদি কোনো প্রশাসন তাকিয়ে থাকে, যদি কোনো প্রশাসন আইন তাকিয়ে থাকে, দেশের যদি কোনো সরকার তাকিয়ে থাকে, তাইলে আমি বিচার চাই। বেশ শেষ, বেশ শেষ, সব কিছু আমি কোনো বিচার চাই। আমার কোনো নিরাপত্তা নাই কি তার লাগে? আমার আরো বই নেই, নতুন বড় বড় বই নেই, নতুন বড় বই নেই, তারা কেউ স্কুলে যাইতে পারে না, কইতে যাইতে পারে না। আরে ভাই আমি রাত ঘুমাইতে পারি না, আমি রাত ঘুমাইতে পারি না ভাই। তারা হুমকি দিয়াই তো গেছে, তারা কইছে জেরো জায়গায় ফেরত দিয়ে মারবো। তারা তো জেরো ফেরত দিয়ে মারবো। দেশের ভিতরে তারা এখনো আছে, তারপরে তারা এখনো কোনো কুজ নাই। কি গ্যারান্টি আছে? আমি কখনো গেছি, আমি বাধ্য হয়ে মারিয়ে গেছি। আমি আমার আব্বু একলা, আমার সংসার সব চলে না, আমার আব্বু হ্যাঁ